আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব সংবিধানের কিছু ধারা নিয়ে। যেটা নিয়ে আসলে বিএনপি যখন কোনো সংবিধান নিয়ে কোনো কথা বলে তখনই এটারে এনকাউন্টার দেয় জামাতের শিক্ষিত নামের অশিক্ষিত আইনজীবীরা। এই নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলব। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, বিএনপি যদি সংবিধানের কোনো অনুচ্ছেদের কথা বলে তখন জামাতের শীর্ষস্থানীয় আইনজীবীরা বলে তাহলে তো এখন পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এই জামাতের শিক্ষিত আইনজীবীরা অশিক্ষিতর মতো কথা বলে। সংবিধানের ৬৭ অনুচ্ছেদে আছে, একজন সংসদ সদস্য যদি ৯০ দিনের মতো সংসদ কার্যদিবসে অনুপস্থিত থাকে তাহলে তার সংসদ পদ অটোমেটিকলি স্থগিত হয়ে যায়, বাতিল হয়ে যায়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ৩৩০ জন এমপি মন্ত্রী সবাই ৫ই আগস্ট পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর সংসদ আজকে ১.৫ বছর অকার্যকর। তাহলে তারা কিভাবে প্রধানমন্ত্রী থাকে, মন্ত্রী থাকে, এমপি থাকে? এই আইনজীবীটি এগুলা কি বোঝে না? তারা কি শিক্ষিত নামে অশিক্ষিত আইনজীবী? নাকি তাদের দলের কারণে তাদের কোনো ব্যক্তি স্বার্থের বিরুদ্ধে কোনো কথা গেলে তারা তখন আর আইন কানুন কিছু মানতে চায় না? তাদের পক্ষে গেলে আইন আছে, তাদের বিপক্ষে গেলে আইন নেই। এটা কি জামাতপন্থী শিক্ষিত আইনজীবীদের অশিক্ষিত কার্যকলাপের একটা নমুনা? জামাতের এই শীর্ষস্থানীয় আইনজীবীদের ন্যূনতম জ্ঞানের অভাব। কারণ হলো তারা জানে যে সংসদ ৯০ দিন অকার্যকর থাকলে এমনি সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়। এখন বিএনপি যখন সংসদের সংবিধান নিয়ে কোনো কথা বলে তখন তারা দেখায়, হাইকোর্ট দেখায়, হ্যাঁ, যে শেখ হাসিনা হলো প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী। কি ধরনের পাগল এগুলা একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, এই জামাতের আইনজীবী হইতে সমর্থক কর্মী যতগুলা আছে এটা আপ টু বটম যদি এদের পক্ষে কথা যায় তাহলে আপনি যদি ইহুদি নাসারা যে কোনো মানুষে হন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যাই করেন, কোনো সমস্যা নেই। এদের পক্ষে কথা গেলে আপনি এদের মাথার উপরে থাকবেন, আর এদের বিপক্ষে কথা গেলে তাহলে আপনারা নাস্তিক, মুরতাদ, ভারতের দালাল, হ্যাঁ, আপনি জুলাই সনদ মানেন না, মানে বিভিন্ন রকম ট্যাগ দিতে তারা দ্বিধাবোধ করে না। আপন ভাই হলেও তারা এই ধরনের ট্যাগ দেয়। এরকম একটা খারাপ দল বাংলাদেশের মধ্যে, এত বড় জঘন্যতম একটা দল। এরা নতুন নতুন ফতুয়া বানাইতেও দেরি করে না দলের স্বার্থের জন্য। এই দলটার থেকে আমাদের এই দলটার থেকে আমাদের দেশের সাধারণ অবুঝ জনগণকে যেন আল্লাহ হেফাজত করে। আমিন।